ফুলকপির সিজনে ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করা হয়েছে, কিন্তু সবসময় একই রকমের রেসিপি একটু যেন একঘেয়েমি লাগে। তাই জন্য আজকে তোমাদের সাথে নতুন একটা ফুলকপির রেসিপি শেয়ার করতে চলেছি। কিছুই না, ফার্স্টে ফুলকপিটাকে একটু গ্রেট করে নিতে হবে। এটাকে কিন্তু ছোটো ছোটো করে পিস করলে হবে না, এটাকে কিন্তু সম্পূর্ণ গ্রেট করে নিতে হবে গ্রেটার দিয়ে। তো গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়েছে, তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে তারপরে তার মধ্যে দিতে হবে দুটো ডিম। এবারে যে যতটা পরিমাণের ফুলকপি নেবে সে সেইভাবে ডিম দেবে। আমি এই এতটা নিয়েছিলাম, তার মধ্যে আমার দুটো ডিম লেগেছে। তো দুটো ডিম দিয়ে তার সাথে দিতে হবে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তার সাথে ধনিয়া পাতা কুচি, লঙ্কা কুচি, তার সাথে দিতে হবে পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ো। আর দিতে হবে অল্প করে বেসন, খুব একটা বেশি না, অল্প পরিমাণে বেসন দিতে হবে। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে এবারে তেলটা গরম হয়ে গেলে এটা ছোটো ছোটো করে বড়ার আকারে ভেজে নিতে হবে। আর এটা আমি করেছি কাঠের উনানে, কিন্তু ধিমি আঁচে করতে হবে। এবারে তোমরা গ্যাসে করলে তোমরা কিন্তু গ্যাসটা অনেকটাই লো করে দিয়ে করতে পারো, কারণ না হলে খুব সহজেই পুড়ে যাবে জিনিসটা। তো ধিমি আঁচে অল্প অল্প করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে এক এক করে এবারে তুলে নেওয়া হচ্ছে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, নাহলে বেশি কালো কালো হয়ে গেলে অতটা ভালো লাগবে না জিনিসটা। হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপরে তেল দিয়ে দিতে হবে তেজপাতা, জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে পেঁয়াজ কুচি আর দিতে হবে কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিতে হবে আদা রসুনের পেস্ট, আর দিতে হবে পেঁয়াজের পেস্ট, আর দিতে হবে টমেটোর পেস্ট, তার সাথে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে আর অল্প করে একটু চিনি দিতে হবে। সেটা তোমরা নাও দিতে পারো, একটু স্বাদের জন্য চিনিটা জাস্ট ব্যালেন্সের জন্য দেওয়া হয়েছে। তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে একটু ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে উপর থেকে দিতে হবে সেই বড়াগুলোকে, দিয়ে আর একটু ভালোভাবে ফুটে উঠলে উপর থেকে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে হালকা একটু নাড়াচাড়া করে, খুব একটা বেশি জোরে নাড়াচাড়া করলে হবে না, সহজেই ভেঙে যাবে। তাহলে নামিয়ে নিলেই কিন্তু একদম তৈরি ফুলকপির বড়ার রেসিপি। অসাধারণ স্বাদ, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।